ভোরের আলো ফোটার আগেই শুরু হয় তাদের দিন। মাথায় ভারী বোঝা, কাঁধে জীবনের দায়। রাজধানীর ব্যস্ত রেল স্টেশন, লঞ্চঘাট কিংবা বাজার সবখানেই চোখে পড়ে তাদের উপস্থিতি। তারা কুলি। দিনভর পরিশ্রমই তাদের একমাত্র পরিচয়। নেই নির্দিষ্ট কর্মঘণ্টা, নেই মাসিক বেতন কিংবা কোনো ছুটি। দিন শেষে যা আয় সেটাই জীবনের ভরসা। অসুস্থতা, দুর্ঘটনার মতো সব ঝুঁকি নিজের কাঁধে, কিন্তু তাও তারা ছুটে চলে। অথচ শ্রমিকদের অধিকার আদায়ের ইতিহাসে এক অনন্য দিন মে দিবস। 1886 সালের এই দিনে ৮ ঘণ্টা কাজের দাবিতে আন্দোলন রূপ নেয় রক্তক্ষয়ী সংগ্রামে। সেই থেকে প্রতি বছর 1 মে পালিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। কিন্তু প্রশ্ন হলো, এই দিবস পালন করা হলেও অধিকার আর বাস্তবতার মাঝে দূরত্ব কতটা কমেছে? আমাদের এখানে স্বাধীনের পরের থেকে আপনার কোনো ওই কর্মঘণ্টা বা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ওই সিস্টেমে নাই। এগুলো এখানে আপনার যে যতক্ষণ কাজ করে, সারাদিন 2 শিফটি লোক আছে, ওরা কোনো টাইম টেবিল নেই। ওরা মনে করেন গাড়ি কাজ করলো, এখান থেকে মাল নিল, আবার গাড়ি থেকে মাল আনলো, আবার যদি মনে করেন রেস্ট নিতে গেলে নিজের ইচ্ছাকৃত রেস্ট নিল। যে কাছে এখানে কোনো বেতন সিস্টেম নাই, আর এখানে কোনো বোনাস নেই। এই পেশায় নেই স্থায়ী কোনো নিরাপত্তা, দিনভিত্তিক আয়ের ওপরই চলে সংসার। তবু এই কঠিন বাস্তবতাকে মেনে নিয়েই এগিয়ে চলছেন তারা। যে যত কাজ করে তাই ততই পায়। ওদের ওইটা এখানে দেওয়া আছে, রেট দেওয়া আছে, রেট মোতাবেক কাজ করে। যাত্রীরা আসে, ওইখানে রেট দেওয়া, যাত্রী যে যা খুশি হয়ে দেয় ওদের ওরা তা নিয়ে এসে আমাদের শ্রমিকরা যদি কোনো অসুস্থ হয় আমাদের সরকারের মাধ্যমে থেকে কিছু সহযোগিতা করে। আবার যদি কোনো বা কেউ মারা যায়, এককালীন আমাদের সরকারে কিছু কোনো একটা অনুদান দেওয়া দেয়, তাদেরকে হয়তো 20,000, 10,000, 30,000 এরকম অনুদান দেয়। মে দিবস এলে শোনা যায় শ্রমিক অধিকার, ন্যায্য মজুরি, নিরাপত্তার কথা। কিন্তু এই কুলিদের জীবনে সেই দাবিগুলো এখনও অধরাই রয়ে গেছে। দৈনিক আয় 300 থেকে 400 টাকা, কখনো কখনো তা নেমে আসে 200 টাকায়ও। তবুও এই সামান্য আয়ের মধ্যেই খুঁজে নিতে হয় বেঁচে থাকার উপায়। দৈনিক মনে করেন আমাদের 300 টাকা আছে, 400 টাকা আছে। তারপর মনে করেন আমাদের মাঝে মাঝে 200 টাকাও কাজ করি। আমাদের রেট আছে, রেটের মাধ্যমে আমরা বাইরে যেতে পারি না। যেটা আমাদের সারের বচ্চিটা সেটাই আমরা খুঁজি। এর বেশি আমরা যেতে পারি না। যার যার ইচ্ছা, 4টার সময় আসে, আবার রাতের 12টার সময় যাই। আমাদের ইচ্ছা মতন। আবার কেউ কেউ 8টার সময় যায়, 7টার সময় যায়, কেউ আসে না। কাজের চাপ, অনিশ্চয়তা আর সীমিত আয়ের মধ্যেও তাদের স্বপ্ন খুব ছোট। তবুও সেই ছোট্ট স্বপ্নও অনেক সময় অধরাই থেকে যায়। আমাদের কোনো ইচ্ছা নাই। অর্থ থাকলে ইচ্ছা থাকতো, অর্থে তো নাই, তাই ইচ্ছা থাকবো কোথায় থেকে? ইচ্ছা সব মাটি দিয়ে ফেলাইছে। শ্রমিকদের ঘামেই এগিয়ে যায় দেশের অর্থনীতি। তাদের কাঁধেই দাঁড়িয়ে থাকে শহরের প্রতিদিনের ব্যস্ততা। কিন্তু বাস্তবে সেই শ্রমের যথাযথ মূল্য কি তারা পাচ্ছেন? মে দিবস শুধু একটি দিবস নয়, বরং এটি শ্রমিকের অধিকার নিশ্চিত করার অঙ্গীকার। তবে সেই অঙ্গীকার বাস্তবে রূপ নিতে এখনও অনেক পথ বাকি। মে দিবসে যখন বিশ্বজুড়ে শ্রমিকদের অধিকার নিয়ে কথা হয়, তখন প্রশ্ন থেকেই যায়, আসলেই কি সব শ্রমিকদের জীবনে কখনো আসবে সেই কাঙ্ক্ষিত স্বস্তি?